দুর্গাপুজো আসতে ঢাকি পাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। পুজো আসে আর পুজো যায়, অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা। বাঙালি শ্রেষ্ঠ দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় তাদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গার মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। দিল্লি, টাটা, বোম্বে, লগ্ন যেখানে যে কল হয় যাওয়া। এবার ওখানে দিল্লি যাওয়া হবে। সে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টের সংসার নির্ভর হয়। বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয়। আমাদের জমিন জায়গা, ঘর বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা। এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন। এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে। এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা। আমাদের প্রতিনিধি এরকম একটি ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন। আমরা আজকে পাখিরা পাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাবো। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় 150টি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষদের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান অনেকেই তাসা পাটি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়দের ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে। কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পূজা, সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকরের উপরেই সব কিছু। এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গা দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। এবং আমাদের এই যে বাদ্যভণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে, এর উপরেই নির্ভরশীল আমরা। তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প, সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই। মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল। তো সরকার যদি চায় আমাদেরকে, আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পারি, এটাই আপনাদের কাছে রাখবো। সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই। তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েকদিনের মধ্যে গেলে অনেক বেশি উপার্জন করা যায়। তাই এইসব ঢাকশিল্পী কিংবা তাসা পাটিরা পুজোর প্রাক্কালে বেঙ্গালুর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয়। এই পাখিরা পাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে 2-3 জন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায়, আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছে। দুর্গাপুজোর 4 থেকে 5 দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয়। পাখিরা পাড়ার এইসব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে। স্বপন পাখিরা জানান, পূর্বপুরুষদের হাত ধরে তিনি প্রায় 38 বছর ধরে ঢাক বাজাচ্ছেন। প্রায় গত 15 বছর ধরে তিনি দুর্গাপুজোয় দেশে না বাজিয়ে বাইরে বেশি অর্থের আশায় বাজাতে যান। তিনি এবছর বেঙ্গালুরে যাবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, পরিবারের মানুষদের আনন্দ দিতে পুজোয় পারি না। আমরা যে যার বেঙ্গালুরু, কেউ দিল্লি। আমি যেমন দিল্লি যাই 35-36 বছর, মানে 27-28 বছর যাচ্ছি দিল্লি। আর এই বাইনার সঙ্গে 27-28 বছরের মতো যুক্ত আমি। হ্যাঁ, 27-28 বছর যাচ্ছি। আমরা 3-4 দিন আগে থেকে যাই।
এখানে কদিন করে থাকতে হবে? ওই প্যান্ডেলে প্রত্যেকে দুজন তিনজন যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর কি। আমরা পেটের দাগিতে বেশি অর্থের আশায় বিদেশে চলে যাই ঢাক বাজাতে। সূর্য পাখিরা জানান, পূর্বপুরুষদের হাত ধরে আমরা এই বাদ্যযন্ত্রকে জীবিকা হিসেবে গ্রহণ করেছি। আমরা প্রত্যেকেই গরিব পরিবারের মানুষ, তাই সরকারের কাছে কিছু অনুদান প্রার্থনা করছে। পুজোর কটা দিন সবার ভালো কাটুক এই প্রার্থনা করি আমরা। আমার নাম স্বপন পাখিরা, বাবার নাম শ্রীযুক্ত মনোরঞ্জন পাখিরা। আমরা আদি ঢাকি, বাড়ি বাড়ি হরিদাসপুর গ্রাম, আর জেলা পূর্ব মেদিনীপুর, ময়না থানা। এই যে ঢাক বাজানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আমার ধরো 52 বছর বয়স, আমার ধরো 38 বছর বাজাচ্ছি। আগে কারা বাজাতো? আপনাদের বাবা? আমার বাবা, আমার ঠাকুরদা, ওরা বাজাতো, তাদের কাছ থেকে আমার শিক্ষা। আচ্ছা, এই যে ঢাক, এই যে সামনে পুজো চলে এসছে, এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনারা যান? আমি ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছেন? 15 বছর। তো এখানে থেকে যে দেশে মানে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি? বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। এবং পুজোর কতদিন আগে থেকে যেতে? আমরা পুজোর 4 দিন আগে যাই। 4 দিন আগে থেকে যান। কবে বাড়ি ফিরেন কবে? দশমী শেষ, তারপরে একাদশী দিন গাড়ি উঠি। গাড়ি উঠে যায়। এই যে পুজোর যে আনন্দ, একটা বাড়ির সবাইকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা, সেটা তো এই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছেন, এটা তো কাটাতে পারছেন না। ওটা আমার স্ত্রী আছে, আমার নাতিপুতি আছে, এখানে তারা কাটায়। সবাই পেটের দাগি দেয়, বাইরে যেতে হয়, হ্যাঁ, আনন্দ ভুলে গিয়ে। আনন্দ ভুলে গিয়ে। তো এই যে ঢাক বাজাচ্ছেন এত বছর ধরে বা পূর্বপুরুষ থেকে যে বাজিয়ে আসছেন, সরকারি কিছু অনুদান আপনার পান? আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম, সেখানে আমার নাম এন্ট্রি করেনি। আমার পাড়ার জন্য 3 জনের নাম এন্ট্রি করে দিয়েছে, কিন্তু আমার হয়নি। তারা কি পয়সা পাচ্ছে? হ্যাঁ, তারা পয়সা পাচ্ছে। আপনি এখনো পান না। তো আপনি কি বলতে চাইছেন সরকার? আমি রাজভবনে গিয়েছিলাম, রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে, তোমার হবে না। কত বছর বয়স? আমার তখন 46 বছর বয়স ছিল। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।